আজ আমি কথা বলবো 369 মেথড নিয়ে, যেটা আমি গত 7-8 মাস ধরে করেছি। বহু দিন ধরে শুনছি, বহু দিন বলা ভালো, প্রায় 2.5-3 বছর ধরে শুনছি। আমার এটা নিয়ে রিসার্চ করার বা নিজের লাইফে যে এটাকে আমি প্রভাবশালী করে তুলবো সেরকম সময় আসছিল না। তো গত 7-8 মাস ধরে এটা আমি অ্যাপ্লাই করেছি নিজের লাইফে এবং সত্যি রেজাল্ট পেয়েছি। তাই আমার অনুভবটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। 369 নিকোলা টেসলার আবির্ভাব, মানে তিনি বিশ্বাস করতেন, এই সংখ্যা তত্ত্ব নিয়ে তিনি কাজ করেছেন এবং এই 369টাকে তিনি খুব পাওয়ারফুল মানতেন। এবং তার বিশ্বাসের উপর ভর করে যারা ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করেন তারা কিন্তু অনেক কিছু অ্যাচিভ করেছেন জীবনে, তাদের ডিজায়ার গুলোকে। এই ম্যানিফেস্টেশন টেকনিক, এটা একটা 369। তো তিনি কিন্তু তার বিশ্বাস, তার অনুভবটা পুরো বিশ্ববাসীর কাছে তুলে ধরেছিলেন। আর আমি আমার অনুভবটা তুলে ধরছি। আমি আজ থেকে প্রায় 7-8 মাস আগে আমার নির্দিষ্ট কিছু বস্তুর জন্য প্রথমে অ্যাপ্লাই করি এবং 21 ডেজ আমার পুরো ফুলফিল হয়নি, মানে লেখাটা কমপ্লিট হয়নি আমার নিজের জার্নিটা, তার আগে আমি সেটা অ্যাচিভ করি। তারপর আবার 2-4 দিন ছেড়ে একটা জব, সেটা অ্যাচিভ করি। তারপরে ক্যারিয়ারের ক্ষেত্রে অ্যাচিভ করি অনেক কিছু। তো এইভাবে লাগাচ্ছিলাম, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা গেছে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি আমার 21 ডেজ লাগেনি, 2-1টাতে 21 ডেজ লেগেছে। হয়তো সেখানে ভাইব্রেশনের বা এনার্জির কোন রকম তারতম্য ছিল, কেন আমি দেখেছি ম্যান টু ম্যান এটা ভ্যারি করে। আমি যাদের শিখিয়েছি তাদের ক্ষেত্রেও দেখেছি। সংখ্যা তত্ত্ব নিয়ে যারা কাজ করেন তাদের একটা ধারণা আছে। 3 হলো যে 3 নম্বর যে সংখ্যাটা, সেটা হলো ক্রিয়েশনের জন্য। আর 6 হলো সেটা আপনার ব্যালেন্সের জন্য, আরো বেশি প্রোডাক্টিভ করার জন্য। আর 9 যেটা হলো সেটা ফুলফিলমেন্টের জন্য। মানে 369 আপনি যে ডিজায়ার আপনার আছে সেটাকে ম্যানিফেস্ট করতে গেলে অ্যাফার্মেশন আকারে লিখতে হবে। সকালে 3 বার, দুপুরে 6 বার, রাত্রে 9 বার। রাত্রে বলছি এই কারণে, আমি রাত্রে লিখেছি, কিন্তু আমি যখন এটা প্রথম জানি আমি শুনেছিলাম সন্ধেবেলাতেই, যেহেতু আমি সন্ধেবেলায় নিজের বাড়িতে বা চেম্বারে এভেলেবেল সেই সময়টা ছিলাম না, তো সেই জন্য আমি এটা রাতেই করতাম এবং আমি রেজাল্ট পেয়েছি। চলুন আরো একবার আমরা সবাই মিলে এই জার্নিটা শুরু করি। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারাও শুরু করবেন, মানে সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আপনাকে, কিন্তু তার সাথে একটা ব্যাপার আছে যে আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে যে আপনি সেটা পেয়ে গেছেন। আপনারা যারা ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করছেন তারা জানেন যে যেটা আপনি চাইছেন সেটাকে সবসময় এনার্জির সাথে, ভাইব্রেশনের সাথে, পজিটিভিটির সাথে ম্যানিফেস্ট করতে হয় এবং সেই ভাইব্রেশনের থেকেই কিন্তু আপনি এটা অ্যাচিভ করতে পারবেন। তো যখনই আপনার কোনো, আর অ্যাফার্মেশন জানেন যে বর্তমানকালে লিখতে হয়, প্রেজেন্ট টেন্সে আছে সেটা ভেবেই আপনাকে ফিল করে কিন্তু লিখতে হবে। তো চলুন আমরা আবার এই ভিডিওটা যখন দেখবেন শুরু করবেন, কিন্তু আমি আবার ভাবছি আগামীকাল সকাল থেকে আবার শুরু করব। আমার একটা ছোট্ট ইচ্ছে হয়েছে, সেটাকে আবার ফুলফিল করব। যখন টেকনিক আমরা জেনেই গেছি তখন অ্যাপ্লাই তো করবই। তো যদি আপনার মনে হয় যে আপনার কোনো জব দরকার, তাহলে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স, বা আপনি যে নামে সম্বোধন করেন, সোর্স বা ঈশ্বর, যে নামে ডাকেন, আমার এই জবটা আমি পার্টিকুলার জায়গায় পেয়ে গেছি। যদি মনে হয় যে আপনার অ্যাকাউন্টে কোনো টাকা আসার দরকার, খুব জরুরি, লিখবেন আমি এই অ্যাকাউন্টে আমার টাকাটা রিসিভ করেছি। বা যদি আপনার মনে হয় কোনো মেটেরিয়াল দরকার, লিখবেন যে থ্যাংক ইউ সোর্স বা ইউনিভার্স, আমি এটি রিসিভ করেছি। তো এইভাবে লিখতে হবে। আবারও একবার বলে দিই, সকালে 3 বার, আর দুপুর বেলায় 6 বার, আর রাত্রে বা সন্ধ্যেবেলায় 9 বার। তো প্রত্যেকে কিন্তু জানাবেন 369 মেথড করে কে কি অ্যাচিভ করলেন এবং রিসিভ করলেন। প্রত্যেকে ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।